মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের কালো মেঘ। গভীর রাত পেরোতেই ইসরায়েলের বিভিন্ন শহরে একযোগে বেজে ওঠে সতর্কতা সাইরেন। আতঙ্কিত মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। আকাশ জুড়ে দেখা যায় আগুনের রেখা। রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। খামেনিকে হত্যার পরপরই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তেহরান। শোক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। ইরান ঘোষণা করে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য শোধ করতে হবে। সেই ঘোষণার পরপরই শুরু হয় পাল্টা সামরিক পদক্ষেপ। ইরান জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত 10 দফা হামলা চালানো হয়েছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে দাবি করেছে, খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হামলার ধাপ আরও বিস্তৃত হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত শত্রুপক্ষের নৌযানও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরান নিয়েছে একটি প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ধর্মীয় নগরী কোমে অবস্থিত জামকারান মসজিদের গম্বুজের উপর উত্তোলন করা হয়েছে লাল পতাকা। ইসলামী ঐতিহ্যে লাল পতাকা শহীদের রক্তের প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই পতাকা ইসলামী বিপ্লবের নেতার রক্তের প্রতিশোধের অঙ্গীকার বহন করছে। স্থানীয় সংবাদ মাধ্যমের ভাষ্য, এটি দেশি ও বিদেশি শত্রুদের উদ্দেশ্যে কঠোর বার্তা, প্রতিশোধ অনিবার্য। লাল পতাকার উত্তোলন যেন এই সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। ক্ষেপণাস্ত্রের আগুন আর প্রতীকী অঙ্গীকার মিলিয়ে ইরান জানিয়ে দিয়েছে, তারা এই ঘটনাকে শুধু সামরিক আঘাত হিসেবে নয়, বরং জাতীয় মর্যাদা ও নেতৃত্বের প্রশ্ন হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি ঘোষণা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সংঘাত কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উৎকণ্ঠা বাড়ছে। তবে আপাতত স্পষ্ট, এই পাল্টাপাল্টি আঘাতের পর অঞ্চলটি এক অনিশ্চিত ও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।